দেশের অর্থনীতির জন্য বড় সতর্ক সংকেত হিসেবে ঘুরপাক খাচ্ছে 2 অঙ্কের মূল্যস্ফীতি। এরই মধ্যে প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার, সে সাথে রাজস্ব আদায়ের বিপুল ঘাটতি। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে না পারা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উপর কর আদায়ের গুরুদায়িত্ব। যদিও বিগত বছরগুলোর হিসেব নিকেশে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রতিষ্ঠানটি। কোনো অর্থ বছরেই রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে পারেনি সংস্থাটি। চলতি অর্থ বছরের শেষ পথে এসে 3 লাখ কোটি টাকার কিছু বেশি আদায় হলেও ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে 6,95,000 কোটি টাকার মধ্যে এনবিআরকে 87% অর্থ যোগান দিতে হবে। এজন্য করজাল সম্প্রসারণের পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। কিন্তু রাজস্ব খাতে সংস্কার আর অটোমেশন ছাড়া এই লক্ষ্য বাস্তবায়ন কতটা সম্ভব? 6,04,000 কোটি টাকা আদায় করতে গেলে হয় একদিকে খুবই নিষ্ঠুর হতে হবে, আর অন্যদিকে চরম ভালো সংস্কার নিয়ে গিয়ে আসতে হবে। সেই সংস্কার যদি করে তাহলে হয়তো 6,04,000 কোটি টাকা হবে না, কিন্তু কাছাকাছি চলে যেতে পারে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। কর হার ও করনীতির যৌক্তিকীকরণ ও রাজস্ব খাতে সংস্কার না হলে বিশাল লক্ষ্য অর্জন অধরাই থেকে যাবে। অর্থনীতিবিদরা বলছেন লক্ষ্যমাত্রা কাল্পনিক নয়, বরং দেশের অর্থনীতির আকার অনুযায়ী এটি যৌক্তিক। বিভিন্ন রকমের পেশাজীবী গোষ্ঠী রয়েছে এনবিআরের অধীনে, যারা কর ফাঁকি দেন, কর এড়িয়ে যান। এই পেশাজীবী গোষ্ঠীর এই কর ফাঁকি, কর এড়িয়ে দেওয়াটা এ কারণেই হচ্ছে যে তারা যে ট্যাক্স ফাইলটি জমা দিচ্ছেন এটি আসলে মিথ্যা তথ্য দিয়ে পূর্ণ। এনবিআরের ভিতরের যে ব্যক্তিবর্গ রয়েছেন যারা ফিল্ড লেভেলে কাজ করেন, তাদের ব্যক্তিগত স্বার্থ, তারা অনেক সময় নিজস্ব স্বার্থে এই ডিজিটালাইজেশন চান না। দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কর ফাঁকি বা কর জালের অভাব নেই। দিন দিন কোটিপতির সংখ্যা বাড়লেও কর জিডিপির অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ে। সাধারণ মানুষকে ভ্যাট ট্যাক্সের আওতায় আনা গেলেও অনেক কর্পোরেট প্রতিষ্ঠান প্রকৃত কর দেয়া থেকে দূরে থেকে যাচ্ছে। এতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের লিয়াজু কতটুকু দায়ী? রাজস্ব লক্ষ্য অর্জন না হলে অর্থের যোগানে টান পড়ার পাশাপাশি ব্যয় সামলাতে হিমশিম খাবে সরকার। নির্ভরতা বাড়বে ঋণের উপর। রেটের দিক থেকে কোনো স্ট্রাকচারাল কোনো রিফর্ম পায়নি আদার দেন মিনিমাম ট্যাক্স দিয়ে, মানে আপনার ন্যূনতম কর দিয়ে। সো আপনার যদি স্ট্রাকচারাল কোনো চেঞ্জ না হয়, আপনার পলিসিগত কোনো চেঞ্জ না হয়, অপারেশনাল কাজে যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে শুধু তদারকি বাড়িয়ে 2 লাখ কোটি আহরণ অতিরিক্ত করা অবশ্যই একটা চ্যালেঞ্জিং। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সার্বিক কার্যক্রমে আধুনিকায়ন এবং সেই সাথে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করা না গেলে বিগত সময়ের মতো 2026-27 অর্থ বছরেও বড় ধরনের রাজস্ব ঘাটতি থেকে যাবে। সেই সাথে সাধারণ মানুষের কাঁধে চেপে বসবে পরোক্ষ করের বাড়তি বোঝা। অর্থনীতি সংশ্লিষ্টরা বলছেন এনবিআর কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে আসা এবং সেই সাথে কর জাল সম্প্রসারণের মাধ্যমে বড় ধরনের রাজস্ব পৌঁছাতে অসম্ভব কিছু নয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা।